নোট 5 প্রো বের হওয়ার এক মাস পরেই বের হয় নোট 5 প্রো এর চাইনিজ ভার্সন নোট 5 এআই। প্রথমে কিছুদিন নোট 5 প্রো ব্যবহার করেছিলাম এবং চ্যানেলে একটি রিভিউ ভিডিও দিয়েছিলাম, দেখে আসতে পারেন যারা দেখেননি। যাই হোক, প্রায় 15 দিন ধরে ব্যবহার করছি নোট 5 এআই এবং এটা আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি যে পার্সোনাল ইউজের জন্য ফোনটি ব্যবহার করব। মূলত নোট 5 প্রো থেকে দেশের বাজারে কম দামে নোট 5 এআই পাওয়া যাচ্ছে, এ কারণেই কিনা পার্সোনাল ইউজের জন্য নিচ্ছি। পারফরমেন্স সহ সব দিকে খুব একটা পার্থক্য নেই, 19-20 এ আর কি। তবে আমি শিওর যে এ দামে অর্থাৎ 17 থেকে 21 হাজার টাকায় বাজারে সেরা ফোন নোট 5 এআই। আজকের ভিডিওতে নোট 5 এআই নিয়ে বিস্তারিত কথা বলবো, এটার ক্যামেরা পারফরমেন্স, ব্যাটারি পারফরমেন্স সহ সব কিছু নিয়ে আলোচনা করব। এর পূর্বে আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে নেবেন, আর দুটোই যদি করা থাকে তাহলে আমার ভালোবাসা, দোয়া ও সালাম নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। 2018 এর মার্চে রিলিজ পায় নোট 5 প্রো এর চাইনিজ ভার্সন নোট 5 এআই। নোট 5 প্রো আর নোট 5 এআই এ দুটির পার্থক্য জানতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। প্রথমেই আনবক্সিং। লাল কালারের বক্সটি খুললে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। এটা ইউজ করতে খুব একটা সুবিধার না, আলাদা ভালো কভার কিনে নিন, এটা আমার পরামর্শ। তার নিচে ফোনটি, সত্য বলতে ব্ল্যাক কালারটি অন্য কালারগুলো থেকে অনেক বেশি সুন্দর। বড় স্ক্রিনে ফোনটি দেখতে বেজেলেসি মনে হবে। যাই হোক, এর নিচে ট্রাভেল চার্জার ও ইউএসবি কেবল পাচ্ছেন। আমার কাছে মাইক্রো ইউএসবি কেবলগুলো খেত লাগে। শাওমি এটা 2018 সাল চলে, ইউএসবি টাইপ সি দিলে কী এমন ক্ষতি হয়ে যায় আমার জানা নেই। যাই হোক, ফোনটি ফাস্ট চার্জিং 3 সাপোর্টেড হলেও যে চার্জার দিয়েছে সেটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। যে চার্জার দিয়েছে সেটা দিয়ে 2 ঘন্টা 12 মিনিট লাগে 1 থেকে 100% চার্জ হতে। ফোন দেখতে প্রিমিয়াম, ফোনটি পুরোপুরি মেটাল বডি না, এর উপরে এবং নিচে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড, তবে খুব বেশি না। আমার Mi Mix 2তেও পিছনে ফুল মেটাল বডি আছে, এটাই দিলে ভালো হতো। ফোনের নিচে চার্জিং পোর্ট, স্পিকার, 3mm হেডফোন জ্যাক। নিচের হেডফোন জ্যাক দিলে একদিকে সুবিধা যে ফোনের উপরের অংশে এত ছিদ্র নেই, কিন্তু ইউজ করতে গেলে ঝামেলা। ধরেন আমার অভ্যাস, আমি রাতে ঘুমানোর আগে বুকের উপরে মোবাইল নিয়ে গান শুনি এবং মুভি দেখি, কিন্তু এক্ষেত্রে ঝামেলা হয় কি, ফোনের হেডফোনগুলো ভেঙে যায় এবং নষ্ট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, ফোনের পিছনে ক্যামেরা মডিউল আছে যা দেখতে খুবই সুন্দর, তবে কাভার ছাড়া ব্যবহার করলে পিছনে ক্যামেরা স্ক্র্যাচ করার ঝুঁকি থাকে। আর পিছনে ফিঙ্গারপ্রিন্টের সেন্সর জায়গামতোই আছে। আনবক্সিংয়ের সাথে সাথে ডিজাইন নিয়েও কথা বলা হয়ে গেল। আমি ডিজাইন নিয়ে সন্তুষ্ট, এ বাজেটে এর থেকে সুন্দর ডিজাইন না আমার চোখে পড়ে না। তারপর আসা যাক ডিসপ্লে সেকশনে। ফোনটিতে 18:9 রেশিওর ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার PPI 403 এবং বলা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। যেহেতু কর্নিং গরিলা গ্লাস কোনটা ব্যবহার করা হয়েছে বলা হয়নি, সেহেতু একটা ভালো স্ক্রিন প্রোটেক্টর ইউজ করা লাগবে। ফোনটি টাচ রেসপন্স অসাধারণ, ডিসপ্লে কালার নিয়ে আমি সন্তুষ্ট, কালার স্যাচুরেশন জাস্ট অসাধারণ। আর ফোনে গেমস খেলার সময় বেজেলেস ফিল পাচ্ছিলাম। এছাড়াও রিডিং মোডে চোখে আলো কম লাগে, তবে ঝামেলা হলো সানলাইট ভিজিবিলিটি বাজে। ধরেন আলোতে গিয়ে আপনি ব্রাইটনেস কম রাখলে কিছুই দেখবেন না, তবে ব্রাইটনেস বাড়লে একটু হালকা পাতলা আসবে। এছাড়া ডিসপ্লে নিয়ে আমি হ্যাপি। এছাড়া ফোনটিতে হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে, তবে আমার কাছে 64 GB ইন্টারনাল স্টোরেজ এনাফ বলেই মনে হয়। তারপর আসা যাক সিকিউরিটিতে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক আছে ফোনে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট, তবে আলো কম থাকলেই ফেস আনলক মামায় আর আমার চেহারা চিনতে পারে না। এত বাজে চেহারা যে কই রাখবো। ফেস আনলকের বিষয়ে বলবো, এটা সিকিউরিটি কম। এবার ফোনের ইউজার ইন্টারফেসে আসি। ফোনটির শুরু থেকেই অ্যান্ড্রয়েড অডিও 8.1 আছে, যাতে স্প্লিট স্ক্রিন সাপোর্ট করে, এবং এখানে চাইনিজ রোমের সাথে MIUI 9 আছে। ফোনটিতে আমি একটি আপডেট পেয়েছি, এখন ফোনটিতে চলছে MIUI 9.5। যথেষ্ট স্মুথ UI, স্লাইড করেন উপরে নিচে যেখানেই করেন সেখানে কোনো বাগ নেই। তবে যেহেতু চাইনিজ রোম, সেহেতু আলাদা করে গুগলের সফটওয়্যারগুলো যেমন প্লে স্টোর সিস্টেমেটিক ওয়েতে দেওয়া লাগে, তবে এটার গ্লোবাল রোমও চলে এসেছে। তারপর আসা যাক প্রসেসরে। এখানে স্ন্যাপড্রাগনের 636 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 1.8 GHz এর অক্টাকোরের একটি প্রসেসর। এর পাওয়ার এফিশিয়েন্ট চমৎকার। আমি স্প্লিট স্ক্রিনে একসাথে 3-4টা অ্যাপস রানিং করেও কোনো প্রকার ল্যাগ পাইনি, এবং এই প্রসেসর আমাদের নিত্যদিনের ব্যবহারে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টিন্ডার সহ যত সোশ্যাল অ্যাপ আছে কোনোটাতেই কোনো ধরনের ল্যাগ পাবেন না। তবে ভিডিও কলিংয়ের ক্ষেত্রে চেহারা কালো আসে। তারপর আসা যাক হেভি গেমিং। এই ফোনের সাহায্যে আমি বেশিরভাগ সময় পাবজি, ফিফা খেলি। পাবজি খেলার সময় খুব স্মুথ প্লেয়ার রান করে, কন্ট্রোলগুলো খুব ভালোভাবে কাজ করে। তবে মিডিয়াম গ্রাফিক্সের উপরে গেলে সেট একটু হিট করে।
তারপর ফিফা খেলার সময় অনেক স্মুথ ফিল পাচ্ছিলাম। এছাড়াও সব ঠিক আছে, যেমন এনএফএস, মর্টাল কম্বাট, গ্যাংস্টারের মতো বড় বড় গেমসগুলো খুব ভালোভাবে খেলতে পারছি। গেমিং পারফরমেন্স এক এক গেমস এক এক রকম, তাই সামনে আলাদা করে বিস্তারিত গেমিং রিভিউ করব। আর আপনারা তো সাবস্ক্রাইব করেছেনই। সাউন্ড নিয়ে কথা বললে বলা যায় এই ফোনটির সাউন্ড কোয়ালিটি অসাধারণ। হালকা বিট ও সাউন্ডের গানগুলো খুব আরাম পাচ্ছিলাম শুনতে, এবং হেভি মেটাল গানগুলো শুনতেও খুব ভালো লাগছিল। তবে ডুয়াল স্টোরি স্পিকার দিলে আরও ভালো লাগতো। তারপর ব্যাটারি নিয়ে কথা বলা যাক। ফোনটি একবার চার্জ দিলে 8-10 ঘন্টা এসওটি শিওর পাবেন। এরপর আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ক্যামেরায়। ফোনটিতে পিছনে 12-5 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার 1.9 এবং পিক্সেল সাইজ 1.4 মাইক্রন, যা দিয়ে দিনে অসাধারণ সব পোর্ট্রেট আসছিল। ন্যাচারাল কালার দিচ্ছে প্রতিটি ছবিতে। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে প্রতিটি ছবির ডিটেলস পাচ্ছিলাম দিনের আলোয়। ন্যাচারাল ছবিগুলো ভালো আসে, কালার, এজ ডিটেকশন, স্যাচুরেশন, এক্সপোজার সবকিছু পারফেক্ট। অসাধারণ সব পোর্ট্রেট আসছিল। চুলের গোড়া পর্যন্ত ক্লিয়ার বোঝা যায় এবং ধরে ফেলে, এবং ব্লার কোয়ালিটি অসাধারণ। ফোকাস করে খুব দ্রুত দেখতে পাচ্ছেন। আমার মনে হয় দাম হিসেবে পারফেক্ট, তবে লাইট কমার সাথে সাথে এর মাথা গরম হয়ে যায়। প্রচুর পরিমাণে নয়েজ পাচ্ছিলাম লো লাইটে। ছবিগুলো দেখলেই বুঝতে পারছেন। ফোনটির সামনে 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, যাতে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটির সেলফিগুলো অসাধারণ, পিছনের ক্যামেরার মতোই ভালো ছবি এতেও আসে। এর কালার ব্রাইটনেস যথেষ্ট ভালো, এবং সামনের পোর্ট্রেট মোডেও অসাধারণ সেলফি আসে, যা সাবজেক্টকে খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারছিল। প্রতিটি সাবজেক্ট ডিটেক্ট করে, ব্লার করছিল, খুব সুন্দর। ডেপথ অফ ফিল্ডও ভালো, তবে ইনিও রাতে মাথা গরম করে ফেলেন অতিরিক্ত নয়েজ ও আইএসও দিয়ে। যাই হোক, এটির সামনেও ফ্ল্যাশ আছে। ফোনটির ডিফল্ট ক্যামেরা নিয়ে আমি ডে লাইটে তো অনেক হ্যাপি, কিন্তু লো লাইটে আরও ভালো হবে আপডেটের পর আশা করি। তারপর আসা যাক ভিডিওতে। সত্য বলতে এই ফোনের ভিডিওতে ইআইএস সিস্টেমের কারণে আমি এর ওপর ক্রাশ। দেখেন এত কেঁপে কেঁপে ভিডিও করছি, তাও কি স্মুথ। এছাড়াও এখানে এখন ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিও করা যায়। আশা করা যায় আপডেটের পর 4K পেয়ে যাবেন। যাই হোক, ফোনটির ফুল ক্যামেরা ও ভিডিও ডিটেলস নিয়েও চ্যানেলে একটি ভিডিও আসছে, যারা দেখতে চান সাবস্ক্রাইব করে রাখুন। এই ফোনটি সম্পর্কে আমার ওভারঅল মতামত হচ্ছে 21,000 টাকায় এ ধরনের পারফরমেন্স আপনি আশাও করেননি। এই ফোনটিতে খুব ভালো পারফরমেন্স পাবেন, যেমন ডিজাইন তেমন অস্থির বিল কোয়ালিটি। ব্যাটারি পারফরমেন্সে জোস, কোনো লেগ করবে না পারফরমেন্সে যে কোনো গেমস খেলাতেই। ক্যামেরাও সেই, আপডেট আসলে আরও ভালো হবে। তো ফোনটি আপনি কিনতে পারেন। আমার মতামত হচ্ছে 21-22 হাজার টাকায় ফোনটি আপনার জন্য পারফেক্ট চয়েস। যাই হোক, কেমন লাগলো রিভিউটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করেছেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।